এভরিওয়ান গুড ইভিনিং। আজ আমরা এসেছি আমার দিদির বার্থডেতে। তো এখন চলে এসেছি আমরা দিদির বাড়িতে। তো যাবো সবাই মিলে রেস্টুরেন্টে, যেখানে আর কি হবে আর কি। এটা আমার একটা ভাস্তি হবে, মানে আমার হাজব্যান্ডের ভাস্তি, তো আমারও ভাস্তি। এটা আমার ননদ, আর এটা আমার ভাগনা, মানে ননদের ছেলে। আর যার বার্থডে সে হলো এটা, হাই করো, এটা হলো বার্থডে। আর এটা হলো আমার একটা দিদি ভাই, ওটা হলো দাদা। সবাই এই যে আমার ছোট্ট মিহু খুব আনন্দ করছে। করো তো, এটা হলো আমার পিসি। আমার একটু হাই করো তো। এখন সন্ধ্যে 7:30টার মতন বাজে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যেখানে অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেট হবে সেই জায়গাটা। সেটা হলো একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আমাদের ইসলামপুরের থেকে একটুখানি বাইরে, টাউনের বাইরের দিকে, ডিসকভারি বলে। তো সেই রেস্টুরেন্টে বুক করা হয়েছে, সেখানে আমাদের অনুষ্ঠানটা হবে। গল্প করতে করতে চলে এসে, সত্যি বলতে আজকে কিন্তু বাইরে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। তুষারগুলো একদম বৃষ্টির মতনভাবে পড়ছে, মানে কুয়াশাগুলো। আর একদম কিছুক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, সারা শরীর কিন্তু জলে ভিজে যাচ্ছে। তাই জন্য আমরা বাইরে একদমই বেশিক্ষণ লেট করতে পারিনি। আমি গাড়ির থেকে নেমে রেস্টুরেন্টের চারপাশটা একটু হালকা ভিডিও করে নিলাম, কারণ বেশিক্ষণ করার আমার সময় ছিল না, কারণ মিহু আছে আর এতটাই ঠান্ডা যে বাইরে থাকাই যাচ্ছিল না। তারপর আমরা সোজা মেয়েটাকে নিয়ে চলে গেলাম হলো সেই ভেতরে, যেখানে প্রোগ্রাম হবে। আর মিহু যার কোলে উঠেছে সেটা কিন্তু ওর একটা দাদা, মানে ওর থেকে অনেক 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 বড় দাদা আর কি। সে ওর পিছনে সবসময় লাগে, কিন্তু মিহুকে মানে বিরক্ত করে খুব। তারপর যাই হোক, আমরা চলে এসলাম এই রুমটিতে। এটা হলো একদম হিটার রুম ছিল, যেখানে একদম ওয়েদারটা ঠিকঠাক ছিল। আমাদের ইসলামপুর শিলিগুড়ির সাইডে ঠান্ডাটা একটু বেশি পড়ে, হয়তো আপনারা সকলেই জানেন। তারপর এখানে প্রোগ্রাম হয়েছে। অ্যাকচুয়ালি ফ্যামিলির সবাই যখন এক জায়গায় হয়, সত্যি বলতে কিন্তু ভীষণ আনন্দ হয়। খালি মিস করছিলাম মিহুর বাবাকে, যেহেতু ওর ছুটি নেই আজ, তাই সেই কারণে ও কিন্তু আসতে পারেনি। যাই হোক, ফ্যামিলির সবাই যখন আমরা এক জায়গায় হই, তখন কতই মজা হয়, কত আনন্দ হয়, তাই না? আজ আমি যখন ভয়েসগুলো দিচ্ছিলাম ভিডিওটার, দেখছি আর আমার কতই ভালো লাগছে। এটা কিন্তু হয়েছিল আমার 23শে জানুয়ারি, দিদিভাইয়ের বার্থডে। আর এই দিদিভাই কিন্তু আমার ননদ, মানে আমার হাজব্যান্ডের পিসির মেয়ে দিদি হয়। তো আমার নিজের দিদি নয়, মানে আমার ননদ। আর মিহু কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, দিদির বার্থডে সেলিব্রেট হচ্ছে, দেখছে। আর স্বপ্নাদি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে গান চলেছিল, অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, তাই জন্য সেইগুলি আমি এখানে দিতে পারলাম না। আর গানগুলো দিতে পারছি না, কপিরাইট চলে আসবে তাই। তারপর বাইরে খুব সুন্দর একটা দোলনা ছিল, সেখানে গিয়ে কিছুক্ষণ আমি একটু ফটো শ্যুট করে নিয়েছিলাম। তারপর হলো একটু দোলনায় বসলাম। তারপর সঙ্গে সঙ্গে আকাশ চলে আসলো, আর তার পাশে আমার ভাগনাও চলে এসেছে। আমরা তিনজনে মিলে একটু দোল খেলাম আর ফটো তুললাম। তারপর চলে আসলো আমাদের স্টার্টারের খাবার। এখানে ছিল হলো পনির পাসিন্দা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, এইসব ছিল আমাদের স্টার্টারে। আর মেন কোর্সে ছিল হলো মশলা কুলচা, তন্দুরি রুটি, ডাল মাখানি, আর হলো ছিল পনির বাটার মশলা, মাটন দো পেঁয়াজা, আর ছিল তড়কা। এটাই ছিল কিন্তু আমাদের মেন কোর্সে। আর তারপরেও আরও অন্য কেউ যদি কিছু খায়, যেমন কেউ চিকেন, তো কে কে খেয়েছিল আমার তো মনে নেই। আর তার সঙ্গে একটা নিয়েছিলাম আমরা বয়েল ভেজ। হ্যাঁ, এটাও হয়েছিল খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া শেষে সবার আমি একসঙ্গে একটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আবার কবে সবাই একসঙ্গে হবে তার কোনো ঠিক নেই। আবার যখন কোনো প্রোগ্রাম হবে তখনই। তারপর সবাই মিলে একটু, তারপর খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব করে আমরা কিন্তু আবার বাড়ি আসার জন্য সবার তাড়াহুড়ো, কারণ রাত তখন প্রায় 11:30টার মতন বেজে গেছে। তারপর আমরা সবাই আবার বাড়ি আসার জন্য রওনা দিতে জন্য কান্না করছিল। আজকে ব্লগটি এখানেই শেষ করছি।